এইচএসসি পরীক্ষা 2025-এর গ্রামাটিক্যাল 9 নম্বর অপশন যেটাকে মডিফায়ার বলে, সেই মডিফায়ার যদি তোমরা একান্ত কিছু না পারো, তারপর আজকের এই ক্লাসে কিছু না পারা স্টুডেন্ট, ইংলিশ সম্পর্কে কিছু না বোঝা স্টুডেন্ট, একান্ত যদি কিছু না পারো, তারপরও এই মডিফায়ারে কিভাবে 5-এ 5 পাবা সেই টেকনিকটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে। শুধুমাত্র 8টা ট্রিক্স শিখলে, শুধুমাত্র 8টা টেকনিক শিখলে তুমি খুব অনায়াসেই এই মডিফায়ার করতে পারবা, এতটুকু কথা তোমাকে আমি দিচ্ছি। দেখো, তুমি যদি একটু মডিফায়ারটা খেয়াল করো, মডিফায়ারটা কোশ্চেন নাম্বার কিন্তু 9 তোমাদের থাকে, যেখানে লেখা থাকে রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার অ্যাজ ডাইরেক্ট ইন দ্য ব্ল্যাক ফে। তো এখানে তুমি যদি খেয়াল করো, এখানে 10টা মডিফায়ার থাকে এবং প্রত্যেকটাতে হাফ করে 5 মার্ক থাকে মডিফায়ারে। ফার্স্ট মডিফায়ারটাতে যদি এখানে দেখো লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন, মানে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে হবে নাউনের পূর্বে কিছু একটা বসিয়ে। তারপর কি প্রি মডিফাই দ্য নাউন, মানে নাউনকে কি করতে হবে, মডিফাই করতে হবে। যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডকে কি করতে হবে, কিছু একটা বসিয়ে মডিফাই করতে হবে। এখানে ছিল সোর্স অফ এন্টারটেইনমেন্ট, এটাকে একটা মডিফায়ার করতে হবে, তাও প্রি মডিফায়ার। তারপর কি প্রি মডিফায়ার দ্য অ্যাডজেটিভ। তুমি যদি ভালো করে দেখো প্রায় লেখাগুলো সেম, প্রি মডিফায়ার নাউন, প্রি মডিফায়ার অ্যাডজেটিভ। তারপরে এখানে দেখো ইউজ কোয়ান্টিটিভ হাই টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে ভালো করে যদি খেয়াল করো, এই যে কথাগুলো লেখা রয়েছে, এই কথাটার মানে যদি জানতে পারো, এই কথাটার মানে কি ওখানে কি বসাইতে বলতেছে, এই জিনিসটা যদি জানতে পারো, তাহলে বাংলা কিন্তু প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তারপরে তুমি এখানে দেখতে পাচ্ছো, এখানে আলাদা রয়েছে, প্রত্যেকটাতে দেখো আলাদা আলাদা কিন্তু একটা করে প্রি মডিফাইড দ্য প্রায় নাউন অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলো কিন্তু লেখা রয়েছে, তাই না। এবার এই বিষয়গুলো আমি তোমাকে টেক্সট করবো। বেশিরভাগ দেখো প্রি মডিফাইড দ্য নাউন রয়েছে, ইউজ অ্যান আর্টিকেল, তারপর এখানে কি প্রি মডিফাইড দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভ, প্রি মডিফায়ার নাউন, আর হলো আর্টিকেল, মোটামুটি এই কটা। এখন খুব সহজ টেকনিকের সাহায্যে আমি এই জিনিসটা তোমাকে বোঝানোর চেষ্টা করব। তো আমরা শিখছি মডিফায়ার, কোশ্চেন নাম্বার 9, গ্যাপ থাকবে 10টি, পূর্ণমার্ক 5। না পড়েও কি মডিফায়ারে 5-এ 5 পাবে সবচেয়ে সহজ এবং শর্টকাট নিয়মে, ঠিক আছে। তো নিয়ম কি বা টেকনিকগুলো কি, আমরা যদি একটু টেকনিকগুলো খেয়াল করি, দেখো এখানে তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে যে এখানে কি সর্বপ্রথম তোমাদের সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হলো প্রি মডিফায়ার দ্য নাউন। এই প্রি মডিফায়ার দ্য নাউন মানে কি, প্রি মডিফায়ার দ্য নাউন মানে হলো অ্যাডজেক্টিভ। প্রি মডিফায়ার দ্য নাউন মানে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেমন, সেখানে তোমাকে বসাতে হবে বিউটিফুল, ওয়ান্ডার, তারপর কি গ্রেট, ফেমাস, এই ধরনের জিনিসগুলো তোমাকে সেখানে বসাতে হবে। যেমন এই জায়গায় যদি দেখো কাজী নজরুল ইসলাম ইজ এ, তারপর এখানে গ্যাপে বলছে প্রি মডিফায়ার দ্য নাউন বসাতে পয়েট। তাহলে এখানে কি আছে পয়েট, এই পয়েটকে তোমাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। এখন কাজী নজরুল ইসলাম কি একজন বিখ্যাত কবি, সেক্ষেত্রে উত্তরটা আমরা এইভাবে বলতে পারি কাজী নজরুল ইসলাম ওয়াজ এ। তো এর মধ্যে তুমি একটা যে কোনো বসাতে হবে, সেক্ষেত্রে আমি কি পপুলার অথবা রেবেল পয়েট, সে একজন কি ফেমাস কবি, ঠিক আছে কিনা। তো এইটাকে বলা হয় যে প্রি মডিফায়ার, মানে কোনো কিছু থাকলে তার পূর্বে জাস্ট এটাকে একটু হালকা একটু বাড়িয়ে লিখতে হবে, যেমন বিউটিফুল, ওয়ান্ডারফুল, গ্রেট, ফেমাস, এটিসি। তারপরে যদি দেখো লেখা আছে কি কক্সবাজার ইজ রিয়েলি, দেন এখানে গ্যাপ, প্রি মডিফায়ার দ্য নাউন, এখানে তোমাকে প্রি মডিফায়ার দ্য নাউন বসাতে হবে, কোনটার, প্লেস, জায়গা সম্পর্কিত। তো জায়গাতে আমরা কি লিখতে পারি, বিউটিফুল লিখতে পারি, তারপর কি ওয়ান্ডারফুল লিখতে পারি, জায়গা হলে তো আমি এই দুটার মধ্যে যে কোনো একটা লিখতে পারি, তাই না। তো আমি এভাবে লিখতে পারি কক্সবাজার ইজ এ রিয়েলি, আমি প্লেসের জায়গায় আমি কি লিখতে পারি, ওয়ান্ডারফুল। চাইলে আমি এখানে বিউটিফুলও লিখতে পারি, আবার এখানে চার্মিনিং, তো চার্মিনিং আমি লিখতে পারি। তো এইটাকে বলা হয় প্রি মডিফায়ার দ্য নাউন। আগে আমরা টেকনিকগুলো বুঝে নিব, দেন টেকনিকগুলো বুঝে আমরা যা কোশ্চেনের উপরে যায় সেটাকে অ্যাপ্লাই করব। দেখবো যে তুমি তো কিছু পারো না, আমাদের এই বিষয়গুলো শেখার পরে আজও তুমি পারতেছো কি না, তোমার কোনো উন্নতি হলো কি না। আমি মনে করি যে তুমি যদি টেকনিকগুলো ভালো করে খেয়াল করো, তাহলে অবশ্যই এই বিষয়ে তোমার 100% উন্নতি হবে। আচ্ছা, এর পরবর্তী হলো তোমাদের টেক্সট 2। তো এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল, এই কথাটা থাকলে কি করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল থাকলে কিছু না, ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি। যেমন হলো গ্রোয়িং, প্লেয়িং, রিডিং, স্পিকিং, রাইটিং, আরও কিছু যদি থাকে। যেমন এখানে বলছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে কি মাই এমবিএ সম্পর্কে, আই উইল গেট ইনটু এ জব, আমি একটা কি চাকরি পেয়েছি, মানে কি এমপিলে কমপ্লিট করে। তো এখানে আমি কি লিখবো, কমপ্লিটের সাথে আইএনজি, কমপ্লিটিং, অথবা ডুইং মাই এমবিএ,
মানে এমবিএ করে অথবা এমবিএ সম্পূর্ণ করে আই উইল গেট ইনটু এ জব। তো 3 নাম্বার হলো পাস্ট পার্টিসিপল। কি পাস্ট পার্টিসিপল, এই লেখাটা অনেক জায়গায় দেখা যায়। পাস্ট পার্টিসিপলের মানে হলো সেখানে তোমাকে V3 বসাতে বলতেছে। পাস্ট পার্টিসিপল বলতে বোঝানো হচ্ছে সেখানে ভার্বের সাথে একটা V3 বসাতে হবে তোমাকে। যেমন হলো আমরা যদি এখানে বলি ব্রোকের কি ব্রোকেন, রিটেন, স্পোকিং, ডান, তারপর কি গন, এগুলা এখানে যদি বসাও আই নিড এ বুক, আমার একটা বই প্রয়োজন, হুইচ ইজ ড্যাশ, এখানে বলছে ইউজ এ পাস্ট পার্টিসিপল, এখানে একটা পাস্ট পার্টিসিপল ইউজ করতে বলছে অ্যাবভ জিওপলিটিক্স সম্পর্কিত। সেক্ষেত্রে আমি এখানে কি লিখবো, আই নিড এ বুক হুইচ ইজ রিটেন অ্যাবাউট জিওপলিটিক্স, যেটা জিওপলিটিক্স সম্পর্কে লেখা হয়েছে। এর পরবর্তী যদি তোমাকে বলা হয় ইউজ অ্যান আর্টিকেল, যেমন ওই জায়গায় লেখাটা দেখলা যে লেখা আছে কি ইউজ অ্যান আর্টিকেল। ইউজ অ্যান আর্টিকেল মানে এখানে তোমাকে কি বসাতে বলছে, এই জিনিসটা তোমাকে জানতে হবে যে ইউজ অ্যান আর্টিকেল মানে সেখানে আমাকে কি বসাতে হবে। ইউজ অ্যান আর্টিকেল মানে তোমাকে সেখানে এ এন দা এই তিনটার মধ্যে যে কোনো একটা বসাতে পারবে, এটা ডিপেন্ড তোমার উপরে। যেমন ভাওয়েল হলে তুমি কি বসাবে, ভাওয়েল হলে তুমি বসাবে এন, আর কনসোনেন্ট হলে তুমি বসাবে এ, তোমার শুধু নির্দিষ্ট করে বুঝালে তুমি দা, বা বিখ্যাত কোনো কিছু হলে দা। যেমন ইউজ অ্যান আর্টিকেল, এখানে একটা আর্টিকেল ইউজ করতে হবে যেটা বয় আছে, বয় হু গট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট, মানে আমার ছাত্রকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে জিপিএ 5 পেয়েছে। তাহলে আমি কি বসাবো, দ্য বয় হু গট জিপিএ 5 ইন মাই স্টুডেন্ট, তা আমার স্টুডেন্টের মধ্যে কে পেয়েছে, জিপিএ 5 পেয়েছে, সেটাকে নির্দিষ্ট করে বুঝাইলো, তাই এখানে আমরা কি বসাবো, দা। তারপরে ইউজ এ ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে, তো কি ডেমনস্ট্রেটিভ, এখানে যদি ডেমনস্ট্রেটিভ এই কথাটা লেখা থাকে সেক্ষেত্রে তুমি দিস, দ্যাস, দ্যাট, দোজ, সাম, এই যে সংখ্যাগুলো এইগুলো তোমাকে সেখানে বসাতে হবে, সেটা তোমার ভালো লাগে। দিস, দোজ, দ্যাট, দোজ, সাম একটা বসালেই হয়। হি হ্যাজ বলছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ, কে ডেমনস্ট্রেটিভ। কোয়ালিটিস অফ কি চাইল্ডহুড, তো এখানে আমি বসলাম সাম চাইল্ডহুড, তার কিছু আছে, তার কিছু কোয়ালিটি আছে শিশুদের মতো, শিশুদের জন্য। আবার তুমি চাইলে এখানে দিস কোয়ালিটিস ফর চাইল্ডহুড বসাতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তারপর যদি এখানে পরের উদাহরণটা দেখো, ইউজ এ ডেমনস্ট্রেটিভ, এখানে ডেমনস্ট্রেটিভ বসাতে হবে লাভলি সি বার্ড আর আনফর্টেবল, মানে মানে যেটাকে ভোলা যায় না সেরকম একটা কি সি বার্ড আমরা কি দেখেছি এরকম কিছু। তো আমি কেন বলবো দোজ লাভলি সি বার্ড আর আনফর্টেবল, ফরটেবল, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার মানে কি, ইন্টেন্সিফায়ার মানে সেখানে বসাতে হবে ভেরি, ফুল, এনাফ, বিশেষ করে ভেরি লিখলে যথেষ্ট। ইউজ অ্যান ইন্টেন্সিফাই এটা বসাতে ভেরি, ফুলি অথবা এনাফ, সেক্ষেত্রে ভেরিটা বসালেই ভালো হয়। যেমন শি ওয়ার্ক, সে কাজ করে, ঠিক আছে। ইউজ অ্যান ইন্টেন্সিফাইড হার্ড ইন হার আর্লি লাইফ, সেখানে আমি এখানে কি করতে পারি, এইটার পরিবর্তে আমি লিখতে পারি ভেরি। তারপর টাস্ক 7, আমাদের টাস্ক প্রায় শেষ হয়ে গেছে, এবার আমরা চলে যাবো কোশ্চেনে। ইউজ অ্যান কোয়ান্টিটিফাই, তো কোয়ান্টিফায়ার যদি থাকে সেক্ষেত্রে কোয়ান্টিফায়ার বলতে বোঝানো 1 2 3, এ লট অফ, এ লিটিল, মেনি, মাচ, সেভারাল, ইটেসে, এইগুলো তোমাকে এখানে বসাতে হবে। যেমন আই হ্যাভ বট, ঠিক আছে। ইউজ অ্যান কোয়ান্টিফাই বুকস ওয়েস্টারডে ফ্রম দ্য বুক ফেয়ার, মানে বইমেলা থেকে যেটা আমি কি করছিলাম, ক্রয় করেছিলাম। তো এখানে তুমি চাইলে বসাতে পারো একটা বই ক্রয় করেছিলাম লিখতে পারো, দুইটা লিখতে পারো, তিনটা লিখতে পারো, এ লট অফ বুক লিখতে পারো, যেটা মনে হয়। এখানে 5, মেনি, এ লট অফ যে কোনো একটা বসালেই হয়, যে কোনো একটা 1 2 3 4 5, মানি, ম্যাচ, হাউ, সেভারাল, যে কোনো একটা এখানে লিখবা, যেহেতু এখানে ইউজ অ্যান্ড কোয়ান্টিফায়ার আছে, তো কোয়ান্টিফায়ারের জন্য তুমি এটার মধ্যে একটা বসালেই হবে, সমস্যা নেই। লাস্ট টাচ নাম্বার 8 বলা হয়েছে ইউজ অ্যান্ড পসেসিভ মানে হলো মাই, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এখানে ইন, তারপর এখানে বলছে ইউজ অ্যান্ড পসেসিভ কান্ট্রি পিপল অলওয়েজ টেন্ড টু ব্রেক দ্য রুল, আমাদের দেশের মানুষ সবসময় কি করে, আমাদের দেশের মানুষ সবসময় দেশের যে রুলস রয়েছে সেটাকে সবসময় ভঙ্গ করে। তো আমি কি করব, ইন আওয়ার কান্ট্রি, তাহলে উত্তরটা হবে কি ইন আওয়ার কান্ট্রি পিপল অলওয়েজ ট্রেন্ড টু ব্রেক দ্য রুল, আমাদের মানুষরা কি করে সবসময় রুল ভঙ্গ করে। তারপর ইউজ অ্যান ইনফিনিটিভ,
ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ হিসাবে কি বলে? ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বে ভি ওয়ান বসাতে হবে, টু প্লাস ভার্বের ভি ওয়ান। যেমন এখানে হলো টু গো, টু স্পিক, টু ভিজিট, টু স্টপ। এখানে দেখো সাম প্রপার স্টেপস শুড বি টেকেন, সাম প্রপার স্টেপস শুড বি টেকেন, দেন ইউজ অ্যান ইনফিনিটিভ কারেকশন। তো এখানে তুমি কি বসাতে পারো? টু স্টপ, টু রিমুভ, এটা কিন্তু তোমাকেই বসাতে হবে যে তুমি ভার্বটা কি বসাবা, এটা বাক্যের সাথে মিনিং রেখে তোমাকে এটা বসাতে হবে। সাম প্রপার স্টেপস শুড বি টেকেন, আমাদের একটা সঠিক বা প্রয়োজনীয় কিছু স্টেপ বা ধাপ গ্রহণ করতে হবে। টু স্টপ, টু রিমুভ কারেকশন, কারেকশনকে মুছে ফেলার জন্য বা কারেকশনকে বা ঘুষকে তোমার কি করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য। এরপরে পোস্ট মডিফায়ার দ্য নাউন, পোস্ট মডিফায়ার দ্য নাউন মানে এখানে এটার মেন কথা হলো অ্যাডভার্ব বসাতে বলছে। যেমন হলো স্লোলি, কুইকলি, প্রপারলি অ্যান্ড হাইলি, এগুলোর মধ্যে একটা বসালেই হয়। এখানে যদি দেখতে পারছো এখানে লেখা আছে ইউ হ্যাভ টু স্টাডি, তোমার কি করা উচিত? স্টাডি করা উচিত, মানে করতে হবে বাধ্যতামূলক। পোস্ট মডিফাইড দ্য ভার্ব টু গেট এ গুড গ্রেড, একটা ভালো গ্রেড অর্জন করার জন্য তোমাকে কি করতে হবে? পড়তেই হবে। তো আমি এখানে গিয়ে বসতে পারি ইউ হ্যাভ টু স্টাডি প্রপারলি অ্যাটেন্টিভলি। তো এখানে যেন পোস্ট মডিফায়ার মানে কি? পোস্ট মডিফায়ার মানে অ্যাডজেক্টিভ, তাই প্রপারলি বা কি অ্যাটেন্টিভলি ইউজ করতে পারি। তো এখানে কি ইউ হ্যাভ টু স্টাডি কি প্রপারলি বা অ্যাটেন্টিভলি টু গেট এ গুড গ্রেড। তারপর উই, দেন পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে বলছে আনটিল ইউ আর সাকসেসফুল। উই টায়ারলেস বা প্রপারলি আনটিল ইউ আর সাকসেসফুল। সাকসেসফুল কি আমরা কি করব না, আমরা আমরা সবসময় সঠিকভাবে বা আমরা কি অক্লান্তভাবে কাজ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা সফলতা অর্জন করি। তো এইটা ছিল তোমার প্রপার স্টেপ বা প্রপার রুলস। এই রুলসগুলো ভালো করে পড়ার পরে এই যে বিগত সালে যে প্রশ্নগুলো তোমরা দেখছো, এই প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখলে, দুই একবার দেখলে বিগত সালে প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তুমি খুব অনায়াসেই এখান থেকে 5-এ 5 পাবা। তাই খুব ভালো করে বিগত সালের প্রশ্নগুলো করবা, পাশাপাশি রুলসগুলো দেখালাম সেই রুলসগুলো পড়বা, তাহলেই হয়ে যাবে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।